আসসালামু আলাইকুম। রিফাত মম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পিঠার রেসিপিটি দেখার জন্য। এই পিঠাগুলো সবাই চিনেন, কম বেশি সবাই বানাতে পারেন। এই পিঠাটি হলো মেরা পিঠা, অনেকে সাইনা পিঠাও বলে, কেউ দোল্লা পিঠাও বলে। আমাদের কুমিল্লা অঞ্চলে আমরা এটাকে মেরা পিঠা বলি। এই পিঠাগুলো আপনাদেরকে আমি একবারে সহজভাবে বানিয়ে দেখাবো। পিঠা বানানোর জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়েছি। 2 কেজি আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। আমি কিছুটা চাউলের গুঁড়া প্যানে দিয়ে গুঁড়িগুলো ভালো করে ভেজে নেব। আমি এখানে ভিজা চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা শুকনাটাও নিতে পারেন, তবে ভিজা চাউলের গুঁড়া নিলে ভালো হয়। এই গুঁড়াটা আমি ভাজতে ভাজতে দেখবেন একবারে জর্জরা হয়ে গেছে, ছোট ছোট দানাদার হয়ে গেছে। যখন ছোট ছোট দানা হয়ে যাবে তখন বুঝবেন চাউলের গুঁড়াগুলা ভাজা হয়ে গেছে। এই চাউলের গুঁড়াটা ভেজে নিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। চাউলের গুঁড়াটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চাউলের গুঁড়াটাকে একটি বলে নিয়ে নিব। একই প্রসেসে আমি সবগুলো চাউলের গুঁড়া ভেজে নিছি। এখন আমি পিঠাটা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব 2 লিটার পানি। পানিটা আমার বলক এসে গেছে। এখন আমি এখানে খেজুরা গুড় দিয়ে দিব হাফ কেজি। 1 কেজি চাউলের জন্য আমি হাফ কেজি খেজুরা গুড় দিয়েছি। খেজুরা গুড়টা বলক আসলে আমি এখন দিয়ে দেবো এখানে নারকেল। নারকেল একটু আমি বেশি দিয়েছি, নারকেল যত বেশি দিবেন ততই পিঠাটা খেতে ভালো লাগে। এখন আমি ডেকে দেব। বলক এসে গেছে, নারকেলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে চাউলের গুঁড়া এড করে দেব। এখানে 1 কেজি পরিমাণ চাউলের গুঁড়া আমি এড করব। চাউলের গুঁড়া দেওয়ার পরে আমি একদমই লাড়াচাড়া করব না। আমি 5 মিনিট চুলার জাল লোতে রেখে ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ফিরে আসলাম আমি 5 মিনিট পর। এখন ঢাকনাটা উল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো সুন্দর করে একটি ডো আমি তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে গরম গরম একটা ডো বানিয়ে নেব। সাদা পিঠা বানানোর জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। 2 কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি এটা মিষ্টি ছাড়া শুধু সাদাই নারকেল দিয়ে বানাবো। একই প্রসেসে আমি ওই সাদা পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করে নিব। দিয়ে দিলাম 1 লিটার পানির জন্য হাফ কেজি চাউলের গুঁড়া, আপনাদের কম বেশিও লাগতে পারে। আমি একই প্রসেসে চাউলের ডোটা আমি তৈরি করে নিব। একই প্রসেসে আমি এই ডোটাও তৈরি করে নিলাম। এখন আমি আপনাদেরকে খুব সহজে পিঠা বানিয়ে দেখাবো। এখন আমি খুব সহজে আপনাদেরকে একটি পিঠা বানিয়ে দেখাবো। এরকম একটা প্লেট নিয়ে, কেউ হাতে গুঁড়িয়েও বানাতে পারেন, আমি হাতে পারি না, আমি প্লেটে নিয়ে বানাই। দেখুন খুব সহজেই শুধু 2-1টি গুঁড়ানো দিলেই পিঠাটা তৈরি হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে চটপট পিঠাটা বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্লেটের সাহায্যে আপনারা খুব সহজে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আরো একটি ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পিঠার বানিয়ে 2 আঙ্গুলে চাপ দিলে আরো সুন্দর একটি ডিজাইন হয়ে যায়। একই প্রসেসে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। দেখুন খুব সহজে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে সিদ্ধ করার জন্য চুলাতে চলে যাব। চুলায় আগে থেকে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক এসে গেছে। একটি জাজরি দিয়েছি আমি। এখন একে একে করে সবকটা পিঠা আমি জাজরিতে দিয়ে দিব। সবগুলা পিঠা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পিঠাগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত। পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। বুঝার সুবিধার জন্য এরকম একটা কাঠির সাহায্যে আপনারা চেক করে দেখতে পারেন। যদি দেখেন কাঠিটা এরকম ক্লিন আসছে তাহলে বুঝতে পারবেন আপনাদের পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি উপরে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দিব, যেন পিঠাগুলা একটার সাথে আরেকটা লেগে না যায়, যেন ঝরঝরা থাকে। পানিগুলো দেওয়ার পর আমি 5 মিনিট চুলায় বসে রাখবো। যে কেউ আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।